ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোল পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব মাকে যেমন দেখেছি। লিখেছেন স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজ, শ্রী শ্রী মায়ের অন্যতম সেবক, প্রাক্তন অধ্যক্ষ, শ্রী শ্রী মাতৃ মন্দির, জয়রামবাটি। পাঠ করছি মাকে যেমন দেখেছি প্রথম পর্ব। শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করি যখন আমি স্কুলে ক্লাস 8-এ পড়ি। সেটা ইংরেজি 1915 সাল। সত্যি কথা বলতে কি একটু হতাশই হয়েছিলাম। আমার কল্পনায় মা বিরাজ করছিলেন এইভাবে। তিনি বসে আছেন একটি সুন্দর সাজানো সিংহাসনে, দুপাশে সেবিকারা চামর দোলাচ্ছে। কিন্তু দেখলাম তিনি থাকেন ছোট মাটির দেওয়াল দেয়া খড়ের চালওয়ালা ঘরে। আরও দেখলাম তিনি নিজে হাতে ঝাঁটা দিয়ে উঠান পরিষ্কার করছেন। তখন খুবই ক্ষুব্ধ চিত্তে যাদের সঙ্গে আমি গিয়েছিলাম, সেই পূজনীয় জ্ঞানদা অর্থাৎ স্বামী জ্ঞানানন্দ ও পূজনীয় গোপেশ দাকে অর্থাৎ স্বামী সার্তেশানন্দ, গিয়ে বললাম, এই সামান্য কাজটুকু করে মাকে সাহায্য করবার কি কেউ নেই? তারা উত্তর দিলেন, যাতায়াত করতে থাক, সবই জানতে পারবি। আমাদের দেখে মা বললেন, বাবা একটু দাঁড়াও, আমি এই কাজটুকু সেরে নিয়ে হাত ধুয়ে বসি, তখন আমাকে প্রণাম করবে। আমরা অপেক্ষা করলাম। মা ঝাঁটা রেখে হাত ধুয়ে বিছানায় বসলেন। আমরা একে একে প্রণাম করলাম। প্রণাম করবার সময় লক্ষ্য করলাম একটি মেয়ে মায়ের বিছানায় শুয়ে আছে। আমার ভালো লাগলো না। সঙ্গীদের জিজ্ঞাসা করলাম, এই মেয়েটা কে? মায়ের বিছানায় শুয়েছে কেন? নিচে বিছানা পেতে শুতে পারে না? পূজনীয় জ্ঞানদা তাড়াতাড়ি আমাকে থামিয়ে দিয়ে বললেন, চুপ কর, পরে বুঝবি সব। ওই মেয়েটি মায়ের আদরের ভাইঝি রাধু। ওরা দুজন প্রণাম করার পর আমি প্রণাম করতেই মা জিজ্ঞাসা করলেন, এই ছেলেটি কে? তারা উত্তর দিলেন, ছেলেটি বদনগঞ্জ স্কুলে পড়ে। মা শুনে বললেন, প্রবোধের ছাত্র? আমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের নাম শ্রী প্রবোধ চন্দ্র চট্টোপাধ্যায়। আমি মনে মনে ভাবলাম, মা আমার হেডমাস্টার মশাইকে কি করে চিনলেন? নিজের মনেই উত্তর পেলাম, তিনি এই দেশের মধ্যে বিদ্বান বুদ্ধিমান লোক, তাই মা তাকে চেনেন। পরে জানলাম আমাদের প্রধান শিক্ষক মহাশয় সস্ত্রীক শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন। মাকে দর্শন করার পর যখন বাড়ি ফিরব, তখন মা সস্নেহে বললেন, বাবা আবার এসো। সেই দিন থেকে প্রতি শনিবার জয়রামবাটি আসবার জন্য এবং মাকে দর্শন করবার জন্য প্রাণ আকুল হয়ে উঠত। প্রতি শনিবার স্কুলে যাবার সময় একখানা কাপড়, গামছা আর সোমবারের পড়ার বই সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তাম এবং ছুটি হয়ে গেলেই চলে যেতাম জয়রামবাটি। কয়েকবার যেতেই আমি মায়ের খুব পরিচিত হয়ে গেলাম। মায়ের লজ্জাশীলতা ছিল অসাধারণ। মা স্বামীজি মহারাজ, শরৎ মহারাজ, মহাপুরুষ মহারাজ প্রভৃতি সকলকেই ছেলে বলতেন, কিন্তু তাদের সামনে ঘোমটা দিতেন আর ঘোমটার ভিতর থেকে আস্তে আস্তে কথা বলতেন। অনেক সময় যোগীন মা বা গোলাপ মা আবার সেটা জোরে বলে দিতেন। শরৎ মহারাজ মাকে প্রণাম করে বারান্দায় এসে অনুযোগের সুরে বলতেন, আমি যেন শ্বশুর। বয়সের তুলনায় বেটে ছিলাম বলে আমাকে আরো ছোট মনে হতো। এই কারণে মা আমার সামনে আর ঘোমটা দিতেন না। এই জন্যই মাকে ভালো করে দেখবার সৌভাগ্য আমার হয়েছিল। এছাড়া মায়ের পায়ে বাত ছিল এবং আমার সৌভাগ্য হয়েছিল মায়ের পায়ে
বাতে তেল মালিশ করে দেবার। এই মালিশ করবার সময় দেখেছি মায়ের পায়ের তলা অদ্ভুত রকম কোমল এবং হালকা গোলাপি রঙের, অথচ মা কামারপুকুর বা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে এবং দক্ষিণেশ্বর থেকে কামারপুকুর জয়রামবাটি হেঁটেই যেতেন, আর জীবনে কখনো জুতা বা চটি পরতেন না। একদিন তেল মালিশ করার সময় আমার মনে হলো মায়ের পায়ের বাত যদি আমার পায়ে আসে তো মা ভালো থাকেন, তবে খুব আনন্দ হবে। এই ভেবে মায়ের পায়ে হাত রেখে আমার ওই হাতের কনুইটি আমার পায়ের হাঁটুতে ঠেকাতেই মা আমার দাড়িতে চুমো খেয়ে বললেন, ছি ছি, এসব কি ভাবছ? তোমরা বেঁচে থাকো, ঠাকুরের কত কাজ করবে, আমি বুড়ি হয়েছি, আর কতকাল বাঁচব। আমি মায়ের সঙ্গে বসে তরকারি কাটতাম, তার উনানে আগুন ধরিয়ে দিতাম, আটা ময়দা ঠেসে রুটি লুচি বেলে দিতাম, মায়ের সঙ্গে বসে পান সাজতাম, ফুল তুলসী বেলপাতা দূর্বা তুলে এনে চন্দন পিষে তার পুষ্প পাত্র সাজিয়ে দিতাম, ফল থাকলে কেটে দিতাম। তখন তো জয়রামবাটিতে ফলমূল কিনতে পাওয়া যেত না। ফলের মধ্যে কুমড়ো, মূলের মধ্যে আলুই ছিল। আরেকটি ছোট দোকান ছিল। দোকান এতই ছোট যে মা একবার 2.5 পোয়া পোস্ত কিনতে পাঠিয়েছিলেন। পোস্ত চাইতে দোকানদার বলেছিল, তোমাকেই 2.5 পো দেব, তো আমি খুচরো কি বেচব? আমার দোকানে মাত্র 2.5 পো আছে। এখন বড় বড় অনেক দোকান হয়েছে। মা আমাকে একসঙ্গে 2 খিলি পান খেতে দিতেন, আর মেয়েদের কাছে বলতেন, রামময়কে পান খাইয়ে দেখতে বেশ লাগে। কালো ছেলেটি আর ঠোঁট দুটি বেশ লাল হয়। আমার মনে হয় যেন টিকে আগুন লেগেছে। বহু লোক মায়ের কাছে দীক্ষা নিয়ে যান, আর আমি দেখি। কিছুদিন পরে আমি ভাবলাম আমিও মায়ের কাছে দীক্ষা নেব, কিন্তু মনে সংশয়, কি জানি, আমি তো বেটে 16-17 বছর বয়স, মা দীক্ষা দিতে রাজি হবেন কিনা। মায়েরই এক বৃদ্ধা শিষ্যা মায়ের সেবার জন্য জয়রামবাটিতে থাকতেন। তার ছেলে তখন উকিল, তার সাথে পরামর্শ করলাম। তাকে বললাম, আমার তো দীক্ষা নেওয়ার ইচ্ছা, আপনি তো এখানে সর্বদা মায়ের কাছে আছেন, আপনার কি মনে হয় মা দীক্ষা দেবেন? তিনি বললেন, ভাই, তোমাকে দীক্ষা দেবেন বলেই তো মনে হয়, কারণ তুমি যদি কোনো কারণে একটা শনিবার বিকালে না আসো তো মা 20 বার তোমার কথা বলেন। রামময় কেন এলো না? তবে কি ছেলের জ্বর হলো? আবার কিছুক্ষণ বাদে বলছেন, বিদ্বান বুদ্ধিমান ছেলে, হয়তো পড়াশোনায় বেশি মন দিয়েছে, বোধহয় সামনে কোনো পরীক্ষা আছে, তাই মাকে ভুলে আছে। এরকম বারে বারে তোমার কথা চিন্তা করেন। তোমাকে যখন এত ভালোবাসেন তখন তোমাকে দীক্ষা দেবেন, তবে যদি বলেন আর একটু বড় হয়ে নেবে, সে কথা আলাদা। আমি তো বড় হয়েছিলাম, বেটে বলে আমাকে ছোট দেখাতো। যাই হোক, মাকে বলতেই তিনি খুব খুশি। বললেন, আচ্ছা, তুমি দীক্ষা নেবে তো আসনটা পেতে নিয়ে ঠাকুরকে প্রণাম করে বসো। মায়ের আসন ছাড়া আরো 2খানা গালিচার আসন ছিল। যদি স্বামী স্ত্রী দীক্ষা নিতেন তাহলে 2খানি আসন পেতে দিতাম। ওই 2খানি আসন থেকে 1খানি আসন মায়ের সামনে পেতে ঠাকুরকে ও মাকে প্রণাম করে বসলাম। মা কোষা থেকে কুশিতে করে জল নিয়ে আমার গায়ে ছিটাতে ছিটাতে বললেন, পূর্ব পূর্ব জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যাক, ইহ জন্মের জ্ঞানকৃত অজ্ঞানকৃত সব পাপ নষ্ট হয়ে যাক। এই বলে মা আমার দেহ শুদ্ধ করে নিলেন। পরে একটি দেবতার নাম উচ্চারণ করে বললেন, ইনি তো তোমার ইষ্ট। আবার মানে বুঝতে যদি না পারে তাই বললেন, একেই তো তুমি সবচেয়ে বেশি ভক্তি শ্রদ্ধা করো, ভালোবাসো, এর মন্ত্রই তো তোমাকে দেব। তখন
আমি বললাম, মা, আপনি ঠিকই ধরেছেন যে আমি ওকেই সবচেয়ে বেশি ভক্তি শ্রদ্ধা করতাম, কিন্তু এখন ঠাকুরের বই পড়ে সব দেবদেবী এক মনে হয়। আচ্ছা, আমি যদি কোনো মন্ত্র চাই তা আমাকে দেবেন? মা বললেন, বলো। আমি তখন বললাম। মা বললেন, এই মন্ত্র পেলে তুমি খুশি হবে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি সেই বীজ মন্ত্রটি শুনিয়ে দিলেন এবং কি করে করে 108 বার জপ করতে হয় দেখিয়ে দিলেন। 2-4টি কথা ও উপদেশ দিয়ে বললেন, বাবা, গুরু ও ইষ্টকে এক জানবে, কোনো ভেদ ভাবনা করবে না। আমি তখন জানতাম না যে দীক্ষান্তে গুরু দক্ষিণা দিতে হয়। তাছাড়া আমার পকেটে সেদিন একটি পয়সাও ছিল না। বাড়ি থেকে খেয়ে স্কুল যাই, স্কুল থেকে জয়রামবাটি, সবই হেঁটে, সুতরাং পয়সার দরকার হতো না। মা কিন্তু দক্ষিণা সম্বন্ধে কিছুই বললেন না। দীক্ষার পর আমি যখন মাকে 2 পায়ে হাত দিয়ে প্রণাম করছি, কারণ মা আমাকে পূর্বে পায়ে মাথা রেখে প্রণাম করতে গেলে বলেছিলেন পায়ে হাত দিয়ে প্রণাম করলেই হবে, তখন মা বললেন, আজকে মাথা রেখে প্রণাম করতে হয়, কারণ এতদিন যিনি মা ছিলেন আজ তিনি গুরু হলেন। তিনি নিজেই শিখিয়ে দিলেন, আর আমিও তার পায়ে মাথা রেখে প্রণাম করলাম। মা 2 হাত আমার মাথায় দিয়ে আশীর্বাদ করলেন ও বললেন, চলো বাবা, চলো, দুটি খাবে, চলো, বেলা হয়েছে, খিদে পেয়েছে। আমি যেই বাইরে বেরিয়েছি অমনি জ্ঞানদা আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, কিছু দক্ষিণা দিলি? আমি বললাম, না, কি করে দেব, আমার পকেটে একটি পয়সাও নেই। জ্ঞানদা তখন পকেট থেকে রুমাল বার করে টাকা, আধুলি, সিকি, 2 আনি ইত্যাদি যা ছিল সব আমার হাতে দিলেন। সব নিয়ে হয়তো 2.5 টাকা 3 টাকা হবে। সেই নিয়ে যেই দরজার কাছে এসেছি অমনি মা বললেন, কি বাবা? আমি তখন সেই টাকা পয়সা মাকে দেখালাম। তিনি জিজ্ঞাসা করলেন, কোথায় পেলে? আমি বললাম, জ্ঞানদা দিলেন। তখন তিনি বললেন, আচ্ছা দাও, বলে সেগুলি নিলেন। আমি আবার তার পায়ে মাথা রেখে প্রণাম করতে তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, চলো, এখন দুটি খাবে, চলো। এই বলে একটা ছোট থালায় করে মা মুড়ি নিলেন এবং আমাকেও দিলেন। মা ও আমি পাশাপাশি বসে খাচ্ছি। মা মাঝে ওর থালা থেকে মুড়ি তুলে আমার থালায় দিয়ে বললেন, খাও বাবা, খাও, বুড়ো হয়েছি, দাঁত নড়ছে, চিবুতে পারছি না। অর্থাৎ আমি না চাইতেই মা আমাকে প্রসাদ দিচ্ছেন। এখন ভক্তরা দীক্ষা নিলে গুরুর প্রসাদ নিয়ে জল খায়, আর আমি না বললেও করুণাময়ী মা নিজেই আমায় প্রসাদ দিয়েছেন। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ, মাকে যেমন দেখেছি, প্রথম পর্ব।